এমন এক জায়গা যেখানে কঠোরভাবে মানুষ মূর্তি পূজা করে, যেই জায়গাগুলাকে মগের মুল্লুক নামে এখনো মানুষ বলে, যেই জায়গার মধ্যে মানুষ এত উশৃঙ্খল ছিল, বিবেকবোধ ছিল না। গাছকেও খোদা বলতো, বাঁশকেও খোদা বলতো, পাথর দেখলেও খোদা, সূর্য দেখলেও খোদা, চন্দ্র দেখলেও খোদা, লতা পাতা দেখলেও খোদা, তুলসী গাছ দেখলেও খোদা বলতো। ওই দিক থেকে মানুষকে ডাইভার্ট করে এক আল্লাহর প্রতি, যিনি আমাদেরকে এক আল্লাহর প্রেম শিক্ষা দিয়েছেন, তারা হলেন ওলি আল্লাহ। বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর ওলিদেরকে কখনো ভোলা যায় না। আল্লাহর ওলিদের শানকে যারা ছোট করে দেখে, এরা ইতর, এরা মুনাফিক। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তারা হচ্ছে সমাজের বুকে বড় মুনাফিক। আর মুনাফিক হচ্ছে কাফেরের চাইতে আরো বেশি খারাপ। এই জন্য কাফেরের কিয়ামতের ময়দানে শাস্তি জাহান্নামের নিচে হবে, জ্বলন্ত আগুনের মধ্যে হবে, কিন্তু মুনাফিকের শাস্তি কাফেরের চাইতে বেশি হবে। ঠিক কিনা? আমাদের সমাজে কতগুলা দেখি মুখের মধ্যে দাড়ি আছে, মাথার মধ্যে টুপি আছে, যারা যাইয়া বলে রোজা আর পূজা, মুদ্রার এপিট আর ওপিট, নিঃসন্দেহে এরা মুনাফিক, এরা মুনাফিক, এরা মুনাফিক। ঠিক কিনা? যারা বলে যে আল্লাহর ওলির দরবারে যাওয়ার জন্য নিষেধ করে, কিন্তু পূজা মণ্ডপে যায়, তারা ওলি আল্লাহর দরবারে তাবাররুককে কুকুরের পায়খানার সাথে তুলনা করে, কিন্তু পূজা মণ্ডপে লাড্ডু খায়। এরা কি কখনো মুমিন হতে পারে? জোরে বলেন না পারে? এদেরকে মুনাফিক ছাড়া বলার মতো আর কোন ভাষা, জোরে বলেন না কোন ভাষা নাই। যে এরা হচ্ছে যেখানে যেমন সেখানে তেমন হয় না সেখানে। ওই দিন একটা দেখলাম দুর্গা পূজার মণ্ডপে গিয়ে গীতা পাঠ করতেছে, কি জানে ওম নমো 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 করে করে, আর আশেপাশে যত হিন্দু ভাই বোন আছে উলুলুলুলুলু মন্ত্র পাঠ করতেছে মুসলমানের বাচ্চা, আর উলু দিচ্ছে হিন্দুরা। এখন এই যে আপনি গিয়ে সেখানে যে গীতা পড়তেছেন, এই গীতা পড়ার অনুমতি আপনাকে দিয়েছে কে? তাদের ধর্ম তারা পালন করবে, এখানে কারো গিয়ে বাধা দেওয়ার কোনো অধিকার, জোরে বলেন না অধিকার নাই। কিন্তু তাদের গীতা পাঠ করবেন আর সেখানে উলুধ্বনিতে আপনাকে সংবর্ধনা জানাবে, এটা করার কি দরকার? দাড়ি আর টুপিকে অসম্মান করার কি দরকার? আপনি হিন্দু ধর্মে চলে যান। ঠিক কিনা? আসলে একটা কথা আছে, সিডিংগে ভাষা কয় উস্তাদর মায় শেষ রাতিয়া হয় না, নইলে ফয়তে হইলে হয় না। উস্তাদর মায়ের হতে ফয়তে, ঠিক কিনা? কারণ তারা ওলি আল্লাহর বিরুদ্ধে বলেছিল, আমাদেরকে বলেছিল আমরা নাকি মাজার পূজারি। আল্লাহ কয় দাঁড়া, তোদেরকে আমি আল্লাহ দুর্গা পূজা করাই আসার কামা তাদিনু তুদান, যেমন কর্ম, জোরে বলেন না যেমন কর্ম, এরকম আছে না নাই? বরঞ্চ আগে মুসলমানদেরকে দেখে বেধর্মীরা আকৃষ্ট হতো, এখন তাদেরকে দেখে আজকে মুসলমানরা অবাক হয়ে যায়। কারণ মুসলমানদের থাকার কথা ছিল মসজিদে, চলে গেছে মন্দিরের মধ্যে। কথা ছিল বসবে ওলি আল্লাহর মজলিসের মধ্যে, সেখানে যাইয়া দেখি তারা ওলি আল্লাহর মজলিসে নাই, তারা দুর্গা পূজার মণ্ডপে। ঠিক কিনা? এরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে, আরো জোরে বলেন না ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? খবরদার, এদের থেকে ঈমান বাঁচাইতে হবে। কারণ জেনে রাখেন, আমরা ইয়াজিদ দেখি নাই, ইয়াজিদের প্রেতাত্মাও দেখি নাই, তবে বর্তমান যুগের ইয়াজিদদেরকে আমরা দেখেছি। তৎকালীন সময়ে তারা আওলাদে রাসূলকে কারবালার ময়দানে নির্মমভাবে শহীদ করেছিল। পানি পর্যন্ত দেয় নাই, 3 দিন 3 রাত পানির পিপাসায় কাতর করে করে কাতরায়া কাতরায়া 6 মাসের আলী আসগর থেকে
শুরু করে হযরত হাবিব ইবনে মাজহার পর্যন্ত 80 বছর 90 বছরের বৃদ্ধকেও তারা কুরবানি দিয়েছিল। সেই যুগেও তারা আওলাদে রাসূলের দুশমন ছিল। বর্তমান যুগেও দেখি তারা আওলাদে রাসূলের দুশমন। তারা হয়তোবা সেই যুগে মাওলা হুসাইনকে শহীদ করেছিল, বর্তমানে মাওলা হুসাইনের আওলাদের মাজারদেরকে শহীদ করতেছে, ঠিক কিনা? এরা হচ্ছে মুনাফিক নাম্বার, জোরে বলেন না, মুনাফিক নাম্বার। এই জন্য এদের নাম রাখছি আমি বলদ। ইতারার নাম কি? মাতো না তুনতে বালালাত, ঠিক কিনা? কারণ তাদের আকীদা হচ্ছে গলদ। গলত হনা আকীদলি ইতারলি আকীদইদে এতাল্লাই বনবুদ কল ফরিবুদ খলত, ঠিক কিনা? আমাদের আকীদা কিন্তু গলত। জোরে বলেন না গলত। আমরা তাদের মতো বলদ আমরা কলেও পড়বো না, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? কারণ আমাদের সাথে আল্লাহ আছেন, আমাদের সাথে রাসূলুল্লাহ আছেন, আমাদের সাথে ওলি আল্লাহ আছেন, ঠিক কিনা? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। একটু জিকির করেন, হক লা ইলাহা ইল্লাল, বলো লা বলেন লা ইলাহা লা লা। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। তোমরা দেখছো নবীর শহর, রওজা কলবে খিয়াল কর। হায়রে মাঝ ভান্ডারির চরণ দর, কলেমা তৈয়বা জিকির কর। হায়রে কামেল পীরের চরণ দর, কলেমা তৈয়বা জিকির কর। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা লা ইলাহা। পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছে পালা। হায়রে পাহাড় সুন্দর, নদী সুন্দর, আরো সুন্দর গাছে পালা। হায়রে তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ। বলেন তাহার চাইতে অধিক সুন্দর নূরে মুহাম্মদ। বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা, বলেন লা ইলাহা লা ইলাহা লা, বলেন লা ইলাহা লা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাতুন ইয়া। যারা আল্লাহর ওলি মানে না তারা হলো মুনাফিক। তারা কি? আরো জোরে বলেন না, তারা কি? কারণ তার বাপ দাদা ইসলাম প্রচার করে নাই, তার 14 গোষ্ঠীও মুসলমান ছিল না। খাজা বাবার মতো ওলি যদি না আসতো, আমার গৌসুল আজম মাইজভান্ডারের মতো ওলি আল্লাহ না আসলে আমরা ইসলাম পাইতাম না, কলমা পাইতাম না, নামাজ পাইতাম না, রোজা পাইতাম না, হজ পাইতাম না, যাকাত পাইতাম না, ঈমান পাইতাম না, আল্লাহকেও পাইতাম না। আজকে যা পেয়েছি তার মূল হলো ওলি আল্লাহ, ঠিক কি না? তাহলে ওলি আল্লাহকে ভোলা যাবে, ওলি আল্লাহকে ছাড়া যাবে? কারণ যিনি আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, ওই ওলি আল্লাহর শানে যারা বেয়াদবি করে ওদেরকে মুনাফিক বলা যায়, কিন্তু মুমিন বলা যায়। জোরে বলেন না যায়?
এই জন্য সুন্নিরা গাউসুল আজম মাইজ ভান্ডারীকে ছাড়ে নাই, এই জন্য সুন্নিরা ইমাম শেরে বাংলাকে ছাড়ে নাই, এই জন্য সুন্নিরা ওলি আল্লাহর প্রেম ছাড়ে নাই, এই জন্য সুন্নিরা শাহ মানতকে ভুলে নাই, শাহ বদরকে ভুলে নাই, মহসিন আউলিয়াকে ভুলে নাই, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটিকে ভুলে নাই। কারণ জানে ওলি আল্লাহ ছাড়া রাসূলুল্লাহ পাওয়া যায় না, আর রাসূলুল্লাহ ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে বলেন না যায়। এই জন্য তো শায়র বলেন, কেন চিনলি না রে মন গাউসুল আজম আমার গাউসুল আজম মাঝ ভান্ডারী গাউসুল আজম মাওলানা কেমন কেন গাউসুল আজম চিনতে পারে সাধকার, হায়রে চিনিবারো ইচ্ছা যার চিনতে পারে সাধকার, চিনিবারো হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন গাউসুল আজম কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে গাউসুল আজম মাঝ ভান্ডারী সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলির দরবারে যাওয়া এটা হুকুম কার? আরো জোরে বলেন না কার? কেউ যদি বলে তোমরা কেন মাজারে যাও, আপনি বলবেন তুমি কেন মসজিদে যাও। যদি বলে মসজিদে যাওয়ার হুকুম করেছেন কে? রোজা রাখার হুকুম করেছেন কে? হজ করার হুকুম করেছেন কে? যাকাত দেওয়ার হুকুম করেছেন কে? যদি বলে তোমরা কেন ওলির দরবারে যাও, আপনি বলবেন যিনি নামাজ পড়ার হুকুম করেছেন, রোজা রাখার হুকুম করেছেন, হজ করার হুকুম করেছেন, যাকাত দেওয়ার হুকুম করেছেন, সে আল্লাহ আমাদেরকে ওলি আল্লাহর দরবারে যাওয়ার হুকুম করেছে। ঠিক কিনা? ইবে সারগান মানে কিন্তু 5 নম্বর গান। জোরে বলেন না মানে। ওনার নাম দিদা আব্দুল খুয়াইশ। কি খুয়াইশ? নিজের বরাবর ঠিক তাহলে ঠিক আছে, আনলে ঠিক বিজের নিজের পক্ষাইলে হয়তো ঠিক বিজের, আবার নিজের পক্ষে নইলে হয়তো ঠিক বিজের ন। এখন কি আব্দুল নিজের খুয়াইশ সারার হারো খুয়াইশ নতুয়াই আছে না নাই? এলে সমাজের দুই সাইডটা থাকে কি থাকে না? আর জোরে বলেন না থাকে কি থাকে না? আমরা তাদের জন্য বদদোয়া করি না, বরঞ্চ কি করি? দোয়া করি। কারণ গাউসুল আজম মাইজ ভান্ডারী আমাদেরকে ঘৃণা শিক্ষা দেয় নাই, আমাদেরকে প্রেম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? কারণ জেনে রাখেন ওলি আল্লাহর দরবারে যাওয়া এটা হুকুম আল্লাহর। কারণ আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? আপনি আমার হুকুম না মানলে এটাতে কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর হুকুম না মানলে কি আছে? আচ্ছা বলেন তো, আল্লাহ পাক যে কোরআন দিয়েছেন, এই কোরআনের একটি অক্ষরকে অস্বীকার করার কোনো সুযোগ আছে? কেউ যদি বলে আলিফ লাম মিম, এটার অর্থ আমরা কেউ জানি? একমাত্র কে জানে? আরেক জানে রাসূল পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন আপনি যদি বলেন আমি যেহেতু এর অর্থ জানি না, এই আলিফ লাম মিম মানি, ঈমান থাকবে? জোরে বলেন না থাকবে? তাহলে আপনি অর্থ না জানলো আলিফ লাম মিম এটা যে আল্লাহর কালাম, এটা মানতে হবে কি হবে না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, এটা কি এই হুজুরদের কালাম না আল্লাহর কালাম? তো সব মানলা, এটা যে মানলা না, তাহলে বোঝা যাইবে আব্দুল খুয়াইশ না আব্দুল।
আছে না নাই? এই জন্য আমরা আব্দুল খুয়াইশের পক্ষে। তারা বলেন কোন ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার পরে তোমার কোনো উপকার করতে পারে, হয় না না হয়? এটা কিল্লে গিয়ে জগতে এখন তো বেন মরা। আবার কিন্তু যেগুলো মরা খাওয়ার এগুলো বিপদে পড়লে গালটাল বাঁধি লাইতো 3টা বাজে মেজবান্ডার বউবে বেরিনান ফিয়ত 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 খাদে দে। আছে না নাই? যখন আছে না নাই? কারণ টেলার নাম বাবাজি খন টেলার নাম এলে 70 মত মাঝে মধ্যে লাইতো 3টা বাজে গালটাল বাঁধি এটা এনে খান্দে না। আর তো দূরজন 10 হাত দূরে বাসে বুঝাল দিবে ডব্লিউ। ঠিক কি না? সুন্নি দেইলে চিনা যায় না না যায়? এটা স্টেটে যেগুন আছে ব্যাকুন কি সুন্নি খন আওয়াজ এটা ব্যাকুন কি ইন দেইলে চিনা যায় না না যায়? আবার আরা মাইজবান্ডার যাইতে তো 2000 কো ডব্লিউ গালটাল বানি যায়। আরা চিনি তো বইন পুত্তু যত গাল লুকো বিলুকো তোর বাসে পূজা যাতে তুই ডব্লিউ। ঠিক কি না? চিনা যায় না না যায়? ওয়া যায়। ঠিক কি না? এই জন্য এটা যে বলবো ছবিও তোলে। যাক আল্লাহ তার হেদায়েত দান করুক। জোরে হনাও আমিন। এখন খেয়াল রাখতে হবে, তারা ফতোয়া দেয় তারা তো মারা গিয়েছেন, মরা মানুষ তোমার কোনো উপকার করতে পারে? আরোগ্য হজ্জুর মরা মানুষ উপকার করি তারে এলে হনে কাছে না আমি বললাম 1 নাম্বার উপকার হলো ময়্যত যখন মারা যায়, আমি বললাম গৌসুল আজম মাইজবান্ডারের কথা বাদ দাও, এলাকার যদি কোন বেনামাজিও মারা যায়, কোন গুনাহগারও মারা যায়, মারা যাওয়ার পরে উপকার করতে পারে। আমাকে বললেন হুজুর আপনার মাথা ঠিক আছে নি? আমি বলি আমার মাথা ঠিক আছে, কিন্তু আমি এখন যা বলবো শুনে তোমার মাথা ঠিক থাকবে। বলেন একটু বলেন তো দেখি কোথায় পাইছেন? আমি বললাম শোনো, কোন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পরে আমরা ওই ব্যক্তিকে দাফন করি না, আগে গোসল দেওয়াই। অনারে কি করে গোসল দেয় না দেয়? ও দেয় না দেয়? গোসল কি বরফ দিতে দেয় না পানি দি? এর ভিতরে কি দেয়? বরফ পাতা দেয় না দেয়? তাহলে ঠিক আছে, এটা গোসল দেয়, বুঝা গেই। আবার কদনো তো গোসল টোসল নালায়, কোন গাদি ফাঁড়া চলার বাস আছে না নাই? আছে। তো গোসল দেয়। আচ্ছা বলেন তো হুজুররা বলবেন এখানে আছে কোন মৃত ব্যক্তিকে যেই ব্যক্তি গোসল দেওয়া হবে, আচ্ছা এটা বুড়া হাইলে বন্ধু বন্ধু আসো না নাই? পারলা বুড়ো ইদার কি, কিন্তু বুড়ো থেকে বন্ধু আসলে দিলে না? এটা এক বন্ধু আর এক বন্ধু, 2 বন্ধু যেতে ফরিদ গোল করতে গিয়ে আর যেতে মাদ্রাস পড়তাম, গোসল করতে যাইতাম, জামিয়ার সামনে দুটো ফরিদ আছে ইবে দাম্ম ফরিদ, ইবে যেতে গোসল করতাম যাইতাম, এটা গোসল করতে গেলে গাটা জ্বলতাম, কিন্তু ফিট লক না পাইতাম। তো উগ্র কইতাম দোস্ত তুই আর ফিটটান টলি দিবা, তোর ফিটটান হেল্প করছি না বুঝছি না, ইয়ানার বিনিময়ে কি কোনো সওয়াব তো আইনে না? বুঝা ভাল্লা হুজুর আই অনার ফিট টলি দি, অনার ফিটটান টলি দি, বিনিময়ে কোনো সওয়াব দিয়ে না? কিন্তু কোন ব্যক্তি যদি ওই বন্ধু যদি মারা যায়, আর ওই বন্ধুকে যদি আরেক বন্ধু মারা যাওয়ার পরে ওই যে গোসল করানো হয়, ওই গোসল যখন গরম পানি দিয়ে, বড়ই পাতার গরম পানি দিয়ে যখন গোসল করায়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ফতোয়ায়ে রিজভিয়ার মধ্যে ফতোয়ার মধ্যে পাওয়া যায়, মাইয়াতকে যখন তুমি গোসল করাবে, মাইয়াতের গা থেকে যখন গোসলের পানিগুলা টপ 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 করে জোরে পড়বে, জড়তেছে মাইয়াতের গায়ের পানি, কিন্তু আল্লাহ তোমার জীবনের গুনাহগুলাকে মাইয়াতকে গোসল করানোর উসিলায় আমার আল্লাহ তোমার জীবনের গুনাহকে maaf করে দিবে।
ইয়া মইয়তে উপকার করছি না করছি আর ভাই আর জিয়াতা দেখতে বহুত গোসল করে ভাই এক ফোড়ো কিনো ভাই সোয়াব কিন্তু আমি মরণত দেরি আর যাতে ডলি ডলি গোসল করাই দি ডলি দে আরে কিন্তু গুনাহ মাফ হই দে আর বাইউর খানা গুনাহ মাফ হই দে খা তাহলে আয় কি জিয়াতা দেখতে উপকার বেশি না মরার পরেই দে তাহলে ইয়া ডব্লিউ হয়তো মরিবার পরে বলে উপকার করি ইয়াতে যদি উপকার মরা মাইনছ ইবে ওলি ন ইবে এলাকার ধরনের সাধারণ একজন ব্যক্তি এনে কোন রইলে মুসলমান মরি গেই মরণের বাদে যে উপকার করনে না করে মইয়তরে গোসল দেওয়াই জিবে গোসল করাই এর গুণ কি করে দি আল্লাহ মাফ করে দখনে কিন্তু বেজারে কি দে মল্লাই ডব্লিউ হদ দিয়ে আছে না নাই আরো যখন আছে না নাই আকে গুণের এনে বলদ দেখিনি খাজে খাজে বলদ দেখি দে আর কি খাম তো বলদ দিলে ঠিক কি না আচ্ছা বলেন তো মাইয়তকে যখন গোসল করানো হয় গোসল করানোর পরে মাইয়তকে আমরা পুরুষ হলে 3 কাপড় আর মহিলা হলে কয় কাপড় 5 কাপড় দিয়ে আমরা তাদেরকে কাফন বন্দি করে আমরা ওই মাইয়তকে আমরা খাটিয়ার উপর তুলি কি তুলি না এটা নতুলে মানলা খান্দত করি লই যাও কোন নাকি হাড়ত তুলে কি তুলে দেওয়া হাড়ত তুলানোর পরে কি গুরগুরে দূর মারে নাকি 4 মঞ্জিল পরিবর্তন করে না করে এবারে হয়তো কি ফলটন এটা না ফলটা হকদম ফরফর এটা নয় ভাই তো না বেটা হয় কদম ইনর খান বলতে ডর না ধরে ইনদলে লাভ আছে 10 কদম ফরফর চারবার কি ফলটাই খান ফলটাবে মঞ্জিল কি করে পরিবর্তন করে করে না করে এই যে চারবার যে পরিবর্তন করলে খান জিয়াতারে লইরে গজ্জু না মরারে লইরে তোমার এটা মেম্বার টেম্বার আছে না নাই যেতে বুড়ো মিডে ফাঁস করে যে এলাকার গোয়া এই এলাকার মেনসে মেম্বারের হড় তোলে হাঁদ তুলিয়ে রে বিয়া কোনে কি করে ঘুরে ঘুরে বলতে ঘুরে ফেলাই না দিত ঘুরে কি করে দেয় বিজয় মিছিল হয় না কি মিছিল যদিও বা মিলাদুন নবী বেদাত হয় কিন্তু হাত ফাঁকা দিয়ে ঘুরে ঘুরে এই তারা বিজয় মিছিল করে আল্লাহ হেদায়েত দান করো ঘরের দিকে মানিবে তৌফিক দান করো ইতারা কিন্তু করেনি কিন্তু নিজে না মানে এখন নিজে এটা লাইনের নাম দিদি মৌলই সুদূর বুদুর মৌলই কি সুদূর বুদুর মানে নিজে জিয়াং ঘরে গিয়ে আর জনলাই আরা কইলে বেদা দিতে কইলেন হালাল মানে আরা কইলে মকুরুইতে কইলে কুকুরুকু আসরে নাই একখানা কেনা আসে দেখিলে জানো না যে ঠান্ডা পড়ে আই যদি লেভেল লেভেল ওয়াইজ করি তোমারা কবি হুজুর তুমি ওয়াইজ করো মাই কলা বেচারা কেন করি ইতে তো যাইবার কোনো কুদরত নাই তোরা যাইবে কই এটা লেখনা আশাই হুসের কথাও কইও জিয়ান ঢুকাই দাও না ইয়ে ন ঢুকাই দিও আবার ইতুন যেন যতন বইবে শতানে খরগতেল মাজিন না পারে শতানে তো খরগতেল মাঝে ফন্দু যাতে কি আইবেল লাই ঘুমাইবেল লাই এখন কি আইবেল লাই ইনশাআল্লাহ যতন আছে এতন শতানের এর ঢুকন না নিষেধ ঠিক কি না একা দরুদ শরীফ পড়ো সালাতুনিয়া দুয়ারে আয়েশা সে পালকি নয়রি যাও চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে ও সবে আল্লাহ রাসূল মুখে দুয়ারে আয়েশা সে পালকি নয়রি যাও চলো রে চলো সবে আল্লাহ রাসূল মুখে ও সবে আল্লাহ রাসূল মুখে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলির কথা বাদ দেন সাধারণ মাইয়াত তাকে আমরা যখন খাটের উপর রেখে আমরা যখন 4টা মঞ্জিল পরিবর্তন করি 10 কদম পর পর আমার দয়াল নবী বলে জানো তোমরা মেম্বার সাহেবকে কাঁধে নিয়ে ঘুরেছো
তার বিনিময়ে কোনো সওয়াব নাই। নেতাকে কাঁধে নিয়ে ঘুরেছো, বিনিময়ে কোনো সওয়াব নাই। কিন্তু যখন কোন মাইয়তকে তোমরা মারা যাওয়ার পরে গোসল করাইয়া কাফনের কাপড় পরাইয়া যখন তাকে তোমরা খাটের মধ্যে তুলে ৬০টা মঞ্জিল পরিবর্তন করে ১০ কদম দিয়ে দিয়ে ৪০টা কদম দিবা, আমার আল্লাহ তোমার এমন ৪০টা কবিরা গুনাহ মাফ করে দিবেন, যেই ৪০টা কবিরা গুনাহ এমন কবিরা গুনাহ, এক একটা কবিরা গুনার কারণে নিশ্চিত 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 তুমি জাহান্নামী। ওই ধরনের ৪০টা কবিরা গুনাহকে মাফ করে দিবেন আমার আল্লাহ। ইয়া মইয়তরে খাদল লই দি উপকার নই, ইয়া হয়তো মরার পরে বলে কোনো উপকার। তাহলে মরার পরে খাদল লইলো কি আছে? ইবে ওলি না সাধারণ ব্যক্তি? ওলি হইলে তো মকাম আরো পুরো খনা মকাম আরো। আচ্ছা কাঁধে করে কি আমরা আগে কবরস্থানে নেই নাকি জানাজার মাঠে নেই? অনাড়ে হাতত করে কোনো জলত বাইছিল যেখানে খড়ে না দে খিললে কি পরিবেল লাই ইবারে কিউন নামাজ হয় দে। পৃথিবীর ব্যাগ নামাজ মধ্যে ইমাম থাকে আগে আর মুসল্লি থাকে, কিন্তু জানাজার নামাজ মধ্যে মাইয়ত থাকে আর ইমাম থাকে। ইয়ে সম্মান দিয়ে দখনে জোরখনা খনে ইজ্জতিন দিয়ে দখনে। যারা জশ্নে জুলুস না মানে একবার হইলে তারা লই জুলুস হইব, মতর পরে জুলুস করি যায় না যায়। আর নবী হদম মাইয়তর আগে নয় একটু মাইয়তর, কারণ আগাড়িলে সওয়াব নাই, পিছাড়িলে তাহলে বুঝা যেত মরার পিছু দিয়ে আড়িলেও কি আছে। এই পুরা কইলু কি বলি আল্লাহ জানে, ও তো ফারায় ফারায় দান তুললি আর চল তুললি আর করবেন না সামরা খাই খেসা খেসা গাছর গাছর মূলর নান সাবাই সাবাই খাই বলি ইধার কি ফন্নাই দুরার কি আইলে বিলে তোলই ফন্না বর্গি এলামর হনে ডাকা দিও না, খাসো দিও না, পিছু দিও নাই, ঠিক কিনা? মাইয়তকে যখন জানাজার মাঠে নিল, মাইয়তের যখন আপনি জানাজা আদায় করলেন, এই যে সামনে ইলেকশন হবে, অনেক বড় বড় নেতাদের ইলেকশনের আপনারা জনসভায় যাবেন। জনসভায় গিয়ে এক কাপ চা, 2টা বিস্কিট পাবেন, সাথে 500 টাকার একটা নোট পাবেন। কিন্তু জেনে রাখেন মাইয়ত যখন মারা যায় একটা জনসভা হয়, দুয়ার জনসভা, মাইয়ত সামনে থাকে। ওই জানাজার মাঠে যখন যাবেন, আমার দয়াল নবী আমার আল্লাহর পক্ষ থেকে হুকুম করে ওই মাইয়তের জানাজার নামাজ আদায় করলে তোমার জন্য 1 কিরাত সওয়াব। কয় কিরাত? 1 কিরাত। এখন 1 কিরাত যে বলতেছে, 1 কিরাত যে বলতেছে, 1 কিরাত সমান কি বলতেছে? উহুদের পাহাড়টা যত বড়, লম্বাই 9 মাইল, পাশে 1 মাইল, লম্বাই কয় মাইল? পাশে এত বড় উহুদের পাহাড় যদি পাল্লার মধ্যে তুলে দেয় যে ওজন হবে, ঠিক একজন মাইয়তের জানাজা পড়লে সেই পরিমাণ ওজনের সওয়াব আল্লাহ আপনার আমলনামার মধ্যে দান করবে। বড় করে বলে সুবহানাল্লাহ। এতিন সওয়াব ফিড়ির দি তুলি দিলে বাইন বর্তনে যাবে ভাগ্য বালাইন আল্লাহর হাদর দি তুলি ন দে বলি ইনারে জমারে কি দে খাতার মধ্যে এতাল্লাই বুঝানো যাবে। হদ যদি আপনি মাইয়তের জানাজা পড়েন কয় কিরাত সওয়াব, আর দাফন করলে কয় কিরাত? দাফন করে আসলে 2 কিরাত সওয়াব। বুঝা গেল নেতার জনসভায় জিন্দা থাকতে গিয়েছি, বিনিময়ে কোনো সওয়াব পাই নাই। কিন্তু নেতা সাহেব যখন মারা গেল, ওনার জানাজার নামাজে যখন গেলাম, দেখা গেল জানাজা পড়লাম 1 কিরাত, আর দাফন করা পর্যন্ত বসে থাকলে 2 কিরাত। সুবহানাল্লাহ। তাহলে এতিন সওয়াব পাই দিয়েছি তার কারণে না মরিবের কারণে? তাহলে মরা মানুষ উপকার করি না পারে বলি হর বুঝা যাতে এগুন আশা হয় না মিশা হয়? মিশা কথা না। আই যদি মরণের বাদ লইল সওয়াব, খান্দর লইল সওয়াব, তিসিতে আনিল সওয়াব, জানাজা বলল সওয়াব, মেডিট গাড়ি দিয়াইলো
সওয়াব এটা কত মরার পরে মানুষ কোনো উপকার করতে পারে না তাহলে বুঝা যাবে ইতার খতাল লয় আন নবীর খতাল লয় কি নাই তাহলে ইবে উজুর নইবে না মধ্যে খাজুর ইবে কি ইবে মলই নাই বলদি তলই খান আবার এটা তলই না সিনেতে মানুষ আছে না নাম কি তলই ইবে মলই ন তলে যদি মরার পরে সাধারণ মানুষ যদি উপকার করতে পারে আমার গাউসুল আজম মাইজবান্ডারির মতো ওলি আল্লাহ উপকার করতে পারে কি পারে না আরো জোরে বলেন পারে কি পারে না কারণ ওলি আল্লাহকে ক্ষমতা দিয়েছেন কে আরো জোরে বলেন না ক্ষমতা দিয়েছেন কে এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা আল্লাহু আকবার এটা ঘোষণাকার আরো জোরে বলেন না কার আমার আল্লাহ বলো সুয়াবিলের জমিনের মানুষ দুনিয়ার বুকে আমার কতগুলা প্রিয় বান্দা থাকবে দেখতে তোর মতো ঘুমাই তোর মতো খাই তোর মতো দুনিয়াদারি করে তোর মতো আসলে কিন্তু তোর মতো জোরে বলেন না তোর মতো সাগেন সাবাবাজান হযরত কিবলা বাবাজান কিবলা এরা কি আমাদের মতো কারণ আমরা মরে গেলে বরফ লাগে ওনারা মরে গেলে বরফ জোরে বলেন না লাগে এই যে শফি বাবাকে 3 দিন রেখে দিয়েছে কোনো বরফ লাগছে লাগে নাই সাগেন সাবাবাজান ইন্তেকাল করার পরে ডাক্তার যখন চেকআপ করে দেখে বাম দুধের 2 আঙ্গুল নিচে আল্লাহর প্রেমের জিকির চলতেছে উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ ঠিক কিনা তো আমি মরে গেলে তো আমার এখানে কোনো সারা শব্দ নাই কিন্তু তাদের এখানে আল্লাহর প্রেমের সারা ইন্তেকালের পরেও পাওয়া যায় কি যায় না আরো জোরে বলেন না যায় কি যায় না কারণ কি তারা শুধু জবানের জিকির করে না তাদের কলবও কার জিকির করে আরো জোরে বলেন না কার এই জন্য তো দরবারিরা বলে দমে দমে জপরে মন লা ইলাহা লা ইলাহা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা দমে দমে জপরে মন লা ইলাহা লা লা ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মন সালাতুনিয়া তাহলে আল্লাহর ওলিরা আমাদের মতো দেখতে হলো আমাদের মতো জোরে বলেন না আমাদের মতো যখন তারা হাত দিয়া বদনা মারে সুজা খার মাথায় জোরে হনাওয়া মসজিদে কি হাসানে দূরে 6 মাইল 42 মাইল 6 মাইল সে উজুর যে গুণ মাইজবান্ডার বিরোধিতা করার বিয়া কোন রাতে মেদু গুগু পিতলি বদনা ধরাই দিবে হইতে বইনফুট তো মেলামা 42 মিয়ান কইতো না 1 মাইল লই যায় হুজুর আগে মুতি এক কতরে নদী বনে আগে দিব লাগে ফ্রি মুতিও দিব কে এ দুনিয়া নিবে দ্বারা সম্ভব ইবে কেনে গই বদনা কতটা কেনে গই ইবে তুন বুঝ না বদনা তুন বুঝ সুবহানাল্লাহ কিরে বদনা কেনে গেলি খোদাই এমপি সাহেব রাতর বদনা ন চেয়ারম্যান সাহেব রাতর বদনা আই গাউসুল আজম মাইজবান্ডারের আতর বদনা আল আই বদনা যেতে ইবে রাতর লাগি আই বদনার দামও বাড়ি গই সুবহানাল্লাহ ইতারলে বাজিলে দাম কমে না বাড়ে আরো জোরে বলেন না দুনিয়াতেও বাড়ে কবরেও বাড়ে হাসরেও এই জন্য তো দরবারিরাও বলে এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে আচ্ছা আর এর আওয়াজ ঠিক মতো নজার বুঝছো না কারণ আর গলা ভাঙা নিবে বলে আইনো বুঝির একা তোমার হইলে উড়ে ফেল কেন করে এই নিদানে তুমি বিনে দোহাই কার বলো এই নিদানে গে তুমি
আমার গাউসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক ডার বলো জীবন তোরে কান্ডারি এক রূপের রাজা বটে তুমি তাহার এক রেনো আমি রূপের রাজা বটে তুমি তাহার এক রেনো আমি আমি তুমি তুমি আমি করো একাকার ও হযরতে আমি তুমি তুমি আমি কার আমার গাউসে মাঝ ভান্ডার আর জীবন তোরে মৌলাই আমার দিনের বন্ধু দয়াল দাতা কৃপা সিন্ধু মৌলাই আমার দিনের বন্ধু হায়রে দয়াল দাতা কৃপা পার করিতে ভব সিন্ধু বন্ধু নাই রে বলো পার করিতে ভব আমার গাউসে মাঝ ভান্ডার জীবন তোরে ডার বলো জীবন তোরে কান্ডারি এক এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার বলো এই নিদানে তুমি বিনে আমার গাউসে মাঝ ভান্ডার জীবন তোরে কান্ডারি এক সালাতুন ইয়া রাসূলুল্লাহ ওনারা দেখতে আমাদের মতো কারণ ওনাদেরকে আল্লাহ একটা স্পেশাল রহমত করেছেন সেই স্পেশাল রহমতের নাম হলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা এটার নাম হলো ইলমে লাদুন্নি ইলমে লাদুন্নি ইলমে লাদুন্নি বড় করে বলেন সুবহান